আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় অমল ও দইওয়ালা এই টপিকের 14 নম্বর পার্টের আমরা অনুশীলনটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এখান থেকে দেখে নিই, এরপরে ধারাবাহিকভাবে উত্তরগুলো সাজানো আকারে দেখব। প্রথমে আছে ডান থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। ক নম্বরে কথা বলতে বলতে ঢ্যাঁস গেল, কথা বলতে বলতে বেলা বয়ে গেল, তাহলে এটা হবে ক নম্বর। খ মাথায় করে সবজি নিয়ে ঢ্যাঁস চলে যাচ্ছে, হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে, মানে ডাকতে ডাকতে আর কি। ঘ নম্বর ঢ্যাঁস ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, তাহলে এটা হবে ঘ নম্বর। ঘতে আহা ঢ্যাঁস আবার ঘুমিয়ে পড়েছে, আহা বাচ্চা আবার ঘুমিয়ে পড়েছে, তাহলে এটা হবে ঘ নম্বর। ও নম্বরের মধ্যে ঢ্যাঁস মনে কি যেন ভাবছে ও, উদাস মনে কি যেন ভাবছে ও, এটা হবে ও নম্বর। তো উত্তরগুলো আমরা একটু দেখে নিই এবার। তাহলে আমরা যদি আনসারগুলো দেখি, প্রথমে কথা বলতে বলতে বেলা বয়ে গেল, এটা হবে ঘ নম্বরের মধ্যে। মাথায় করে সবজি নিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে, এরপরে ঘ নম্বরের মধ্যে কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, তাহলে হবে কবিরাজ। ঘ নম্বরের মধ্যে আহা বাছা আমার ঘুমিয়ে পড়েছে। ও নম্বরের মধ্যে উদাস মনে কি যেন ভাবছেও। তাহলে এইভাবে করে আনসারগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারবে। আর পরবর্তীতে 2 নম্বরে যদি দেখি আমরা, বন্ধনীতে দেওয়া প্রশ্নের উত্তর যোগ করে বাক্য বড় করি। এখানের মধ্যে প্রথমে আমাদেরকে একটা করে দেওয়া আছে, নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় কারা? মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। তাহলে প্রথমটার উত্তর হলো এটা। খ নম্বরের মধ্যে কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে? অমলকে। এগুলার উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে লিখবো। এরপরে হলো সব গরু চরে বেড়াচ্ছে কোথায়? ঘতে তুমি পণ্ডিত হয়ে উঠবে কিভাবে? ওতে তুমি দই খাও কতটুকু? তো আমরা এখানে এই উত্তরগুলো ধারাবাহিকভাবে এখন দেখব। প্রথমটার উত্তরটা আমরা দেখেছি, তাই আর প্রয়োজন নাই এখানের মধ্যে, যে মেয়েরা নদী থেকে জল তুলে, এটা বইয়ে করা আছে। কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে? অমলকে কবিরাজ বেরোতে বারণ করেছে। সব গরু পাহাড়ের গায়ে চড়ে বেড়াচ্ছে। ঘ নম্বর তুমি পণ্ডিত হয়ে উঠবে কিভাবে? অনেক পুঁতি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। ও নম্বর তুমি দই খাও কতটুকু? তুমি একবার দই খাও। তাহলে এই যে অংশটা আছে, এই অংশটা ধারাবাহিকভাবে তোমরা এখানের মধ্যে লিখে ফেলতে পারবে, অথবা খাতায় সুন্দর করে লিখে ফেলতে পারবে। 3 নম্বরের মধ্যে প্রশ্ন উত্তর বলিও লিখি। প্রথমে দইওয়ালার বাড়ি কোথায়? খতে অমল কেন দইওয়ালার সাথে যেতে চায়? ঘতে অমল কেন দইওয়ালার সাথে যেতে পারছে না? ঘ নম্বর অমল কিভাবে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে? অমল দইওয়ালা হতে চায় কেন? চ নম্বর অমলের সাথে কথা বলে দইওয়ালা কিভাবে দই বেচার সুখ খুঁজে পেল? এই যে প্রশ্নগুলো আছে, এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে করব। ক নম্বর দইওয়ালার বাড়ি কোথায়? দইওয়ালার বাড়ি 5 মুড়া গ্রামের তলায় শ্যামলী নদীর ধারে। খ নম্বর অমল কেন দইওয়ালার সাথে যেতে চায়? অমল ও দইওয়ালার নাটিকাতে অমল অসুস্থ, এই জন্য তাকে সবসময় ঘরে থাকতে হয়। অসুস্থতার জন্য কবিরাজ তাকে বাইরে যেতে নিষেধ করেছেন, ফলে ঘরবন্দি অমলের বাইরের জগতের প্রতি গভীর আগ্রহ জন্মায়। দইওয়ালা দূর দূরান্তে ঘুরে বেড়ায় বলে অমলের তার সঙ্গে চলে যেতে ইচ্ছে হয়, অর্থাৎ ঘরের বাইরে ঘুরে বেড়ানোর আকর্ষণই সেই দইওয়ালার সাথে চলে যেতে চায়। ঘ নম্বরের মধ্যে আমরা যদি দেখি, অমল কেন দইওয়ালার সাথে চলে যেতে পারছে না? অমল দইওয়ালার সাথে চলে যেতে পারছে না কারণ সে অসুস্থ। কবিরাজ তার চিকিৎসা করছেন, সে অমলকে ঘরের বাইরে যেতে বারণ করেছেন, তাই কবিরাজের বারণের জন্য অমল দইওয়ালার সাথে যেতে পারছেন না। ঘতে যদি আমরা দেখি, অমল কিভাবে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে? অমল বাস্তবে কখনো দইওয়ালার গ্রাম যায়নি, কিন্তু অমলের ধারণা হয়তো সে কোনো একদিন দইওয়ালার গ্রাম দেখেছে, সেই ধারণা থেকে সে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে। ও নম্বর অমল দইওয়ালা হতে চায় কেন? অমল অসুস্থতার কারণে ঘরের বাইরে যেতে পারছে না, তাই দইওয়ালার ঘুরে বেড়ানোর বিষয়টি তাকে খুব আকর্ষণ করে। দইওয়ালা গ্রামে গ্রামে দই বিক্রি করে বেড়ায়, দইওয়ালার দই দই ডাকটাও অমলের পছন্দ হয়, তাই গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানোর জন্য অমল দইওয়ালা হতে চায়। 6 নম্বরে যদি দেখি, অমলের সাথে কথা বলে দইওয়ালা কিভাবে দই বেচার সুখ খুঁজে পেল? দইওয়ালা আগে দই বিক্রি করাকে খুব সাধারণ কাজ মনে করত, কিন্তু অমলের কাছে দইওয়ালার এই দই দই করে সুর করে ডাকাটা খুব ভালো লেগে যায়। সে দইওয়ালা হতে চায়। পাখির ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায়, একইভাবে অমলের মন উদাস হয় দইওয়ালার ডাক শুনে। দইওয়ালার সাধারণ ডাক কোনো মানুষকে এত আনন্দ দিতে পারে, এইসব চিন্তা করে দইওয়ালা দই বিক্রি করার মধ্যে সুখ খুঁজে পেল।
তো এখান থেকে তোমরা এটা খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর আনসার লিখতে পারবে। এরপর দেখো 4 নম্বরে আমাদেরকে বলেছে বিরাম চিহ্ন বসিয়ে লিখি। কিচির মিচির ডাক শুনে ঘুম ভেঙে যায় বকুলের, ওর ভাই পলাশও এখানে ঘুমাচ্ছে। বকুল পলাশকে ডাক দেয় বলে তাড়াতাড়ি ওঠো, ফুল দিতে যেতে হবে শহীদ মিনারে। এই যে এখানে আছে, এখানে কিন্তু কোনো ধরনের দাড়ি কমা কিছুই ব্যবহার করা হয় নাই, আমরা এখানে বিরাম চিহ্ন ব্যবহার করব। উত্তরে তোমরা লিখতে পারো কিচির মিটির ডাক শুনে ঘুম ভেঙে যায় বকুলের, তাহলে এখান থেকে একটা দাড়ি হবে। ওর ভাই পলাশও এখনো ঘুমাচ্ছে, তাহলে এখানে আরেকটা দাড়ি হবে। বকুল পলাশকে ডাক দেয়, আরেকটা দাড়ি হবে। বলে, তাহলে এখানে বলে বলে এখানে একটা কমা দিব। তাড়াতাড়ি ওঠো, এখানে কমাটা আবার দিব। ফুল দিতে যেতে হবে শহীদ মিনারে, তো এখানে দাড়ি হবে। উপরে আমরা যে এখানে ক্লোনটা দিয়েছি সেটা এখানে বন্ধ করতে হবে। পলাশ উঠে পড়ো। বকুল বলে, এখানের মধ্যে যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু যাতে ভুল না হয়। ফুলের ডালাটা কোথায়, এখানে কিন্তু প্রশ্ন করেছে ফুলের ডালাটা কোথায়। পলাশ বলে, আমি তো ওটা টেবিলের ওপর রেখেছিলাম। তাহলে এখানের মধ্যে আমাদের যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু ঠিকভাবে দিতে হবে, এগুলো যাতে ভুল না হয়, দাড়ি কমা যাতে ভুল না হয়। মা বললেন, ওটা আমি বাইরে এনে রেখেছি, তাহলে এখানের মধ্যেও দাড়ি কমাগুলো হবে। তো এটা একটু তোমরা ভালো করে দেখবে। 5 নম্বরে যদি আমরা দেখি, নিচের ছবি দেখে দুজনের কথা লিখি। এখানের মধ্যে দুজনের কথাগুলো আমরা লিখব। ছেলে পাখি, ছেলে পাখি, এখানে তাদের মধ্যে যে কথোপকথন হলো কথোপকথনটা আমরা লিখব। ছেলে, এই যে হলুদ পাখি, তুমি গাছের ডালে বসে কি করছো? পাখি, আমি এই ফুলে ভরা গাছের ডালে বসে গান গাইছি। তুমি এখানে কি করছো? ছেলে, আমি তোমার মিষ্টি সুর শুনে এখানে এসেছিলাম তোমাকে খুঁজতে। তুমি কি সারাদিন গান গাও? পাখি, আমি গান গাই আর ডানা মেলে নীল আকাশে উড়ি। ছেলে, তোমার কি কোনো বন্ধু আছে? পাখি, বনের সব পাখি আর গাছগুলোই আমার বন্ধু। ছেলে, তুমি কি আমার বন্ধু হবে? পাখি, অবশ্যই হব। তুমি আমাকে ভালোবাসলে আমি রোজ তোমাকে গান শোনাবো। ছেলে, ধন্যবাদ বন্ধু, আমি রোজ তোমার অপেক্ষায় থাকবো। তো এখানের মধ্যে তাদের যে কথোপকথনটা হলো এই কথোপকথনটা তোমরা এখানে সুন্দর করে লিখতে পারবে। এরপরে 6 নম্বরে বললো শিক্ষকের সহায়তায় অমল ও দইওয়ালা নাটকটি অভিনয় করি। তোমরা স্কুলের মধ্যে বন্ধু বান্ধবরা মিলে এই নাটকটা অভিনয় করবে।